আমি 10 টাকা যাই নাই, 5 টাকায় যাইছি আপনার কাছে। আপনি কত ভাড়া যা তাই নিয়েছি, আপনার কাছে তো কষি নেই ভাই। এক প্রকার সিস্টেমের জাতাকলে ফেলে 5 টাকার ভাড়া 10 টাকা নেওয়া হচ্ছে। ঝিনাইদহ শহরে যেসব ইজি বাইক চলাচল করে সেই সকল ইজি বাইকের 5 টাকার দূরত্বে যেসব ভাড়া রয়েছে সেখানে 10 টাকার নোট দিলে 5 টাকা ভাঙতি নেই বলে 10 টাকা নেওয়া হচ্ছে, এমনটি অভিযোগ রয়েছে। আমরা সরেজমিনে আজকে জানার চেষ্টা করব আসলে 5 টাকার নোটের জায়গায় 10 টাকা দিলে কেন 5 টাকা ফেরত দেওয়া হচ্ছে না, এটার কারণ কি এবং এটা নিয়ে কি ধরনের সমস্যা হচ্ছে। সাথে রয়েছে আমি মফিজুল ইসলাম, ক্যামেরায় রয়েছে নাইমুর রহমান স্বাধীন। ওনাকে 5 টাকার ভাড়া 10 টাকার নোট দিলে 5 টাকা ব্যাক দেওয়া যাচ্ছে না কেন? আসলে 5 টাকার ব্যাগ আপনার না দিলে পাবো কোথায়? আপনারা যেমন আপনার কাছে 5 টাকা লোটের তা আছে, আপনি দেশের 10 টাকা লোট 5 টাকা আপনার কোনো 5 টাকা না দিই আমরা আপনারা না দেন আমরা পাবো কোথায়? বল আমরা পাবো? আমি 5 টাকা ভাড়া আপনি 10 টাকা লোট দেন, 5 টাকা আমার কাছে নেই। এবার স্যার দিল্লি কেন না দেশের আপনি 5 টাকা লোট ভাঙিয়ে নিয়েছেন না, আপনারা 5 টাকা লোট দেন না, আমরা পাবো কোথায়? 5 টাকা না পাওয়া যাওয়ার কারণ কি? কারণ সরকারি না সাথে পাবো কোথায় আমরা? 5 টাকা লোট আমাকে দুটো আছে, এই যে পুরোনো টাকায়, এই যে পুরোনো টাকা আপনার 2 টাকাকে ছাড়ছে আপনার সরকারি, এটা পুরোনো টাকা দুইটা এই দুইটাই, এই দুটো আপনি দিলেই আমার নাই। এই যে 1 টাকা 2 টাকার কয়েন নেওয়া হয় না কেন? 1 টাকা 2 টাকা হলে আপনার সরকার কী করে জানি না, আমাকে এখানে 1 টাকা 2 টাকা দিলি ওরে ও চলে জানি আপনার 10 গুণ চলে, 5 না পয়সাও 10 চলে, আমাকে 5 না পয়সাও চলে না, 1 টাকা কয়েন চলে না, 2 টাকা কয়েন চলে না। ওই অনেক সময় হয়তো থাকে না, 5 টাকার লোটমোট খরচা টাকা থাকে না, বুঝলেন, যার জন্য দেখা যাচ্ছে হয়তো নেই। এই এখন আমার কাছে হয়তো নেই, একজন 10 টাকা দিল, তখন হয়তো বলা হলো যাকে 5 টাকা নেই, যদি আপনার কাছে থাকে তাহলে দেন, আর না হলে কী করার আছে। 5 টাকার লোট নতুন করে তো সরকার মনে হয় ছাড়ছে না, ওই পুরোনো টাকায় খালি ঘষছে ফেসছে, হ্যাঁ, ছিঁড়ে অনেক নষ্ট হয়ে গিয়েছে। আর এই কয়েল তো পাওয়াই যাচ্ছে না, কয়েল মনে হয় সবাই ছেলে পেলে যে ব্যাংকে ট্যাঙ্কে আটকায়, 1 টাকা 2 টাকা একবারেই বাতিল করে দিয়েছে, ও আর নিতেই চাই না। বাতিল করেছে কারা? এই যে পাবলিকই নেয় না। এমনি 5 টাকা থাকলে দিচ্ছি, না থাকলে বলে দিচ্ছি 5 টাকা নাই, ভাঙাই দেন, না হলে বা কেউ টাকা দিচ্ছে না, আমরা ছাড় দিচ্ছি। এখন না পাওয়া গেলে ভাই কী করবো? যদি বাংলাদেশের উৎপাদন না হয় তাহলে তো আমাদের কাছে সংকট থাকবে। যাত্রীর সাথে দুটো কথা হচ্ছে, মানে এনে কী করা? দেখা যাচ্ছে 5 টাকা নোট দিয়ে না দিলে যাত্রী বাইচান্স 10 টাকা দিয়েতেই চলে যাচ্ছে। আবার কিছু জায়গায় হচ্ছে যে 10 টাকার ভাড়াতে 15 টাকা 400 টাকা, এ নিয়েও কথা হচ্ছে। কিছু হয়নি, ওই 10 টাকা ছাড়িয়ে দিয়েছি, দিয়ে চলে গেছি, ভাঙটি নেই তাই এখন না পারি কী করবো, 10 টাকা ছাড়িয়ে দিয়ে চলে যাচ্ছি। এখন 5 টাকার ভাড়া যখন প্রত্যেকেই 10 টাকার নোট দেয়, অনেক সময় নিজেরও লস হয়, অনেক সময় যাত্রীরও লস হয়, দুটো মিলে আর কি সমস্যা হচ্ছে। যাত্রীরা তো ওইটাই 10 টাকা 20 টাকা 50 টাকা নোট দিচ্ছে, যেহেতু 5 টাকার ভাড়া, শহরের 5 টাকার ভাড়া, 5 টাকা নিতে গেলে তো আপনার 10 টাকার নোট দিচ্ছে, আমি কদিন আর দেবো 5 টাকা? আমি তো আর তৈরি করিনি। আমি যেগুলো পাচ্ছি দেখা যাচ্ছে কোনো সময় যাত্রীর সাথে মন কষাকষি হচ্ছে, কারোর ছাড়িয়ে নিচ্ছি উনি অনেক সময় ভাড়া দেখা যাচ্ছে 50 টাকা 100 টাকা নোট দিচ্ছে, 5 টাকার ভাড়া, সময় রাস্তার মাঝে দেখা যাচ্ছে ভাড়া দিচ্ছে, দেখা যাচ্ছে নিলামই না, অনেক সময় এরকম করি। 1 টাকা 2 টাকা কয়েন যদি আপনার দেওয়া হয় তাহলে কি নেবেন? 1 টাকা 2 টাকার নোট তো ঝিনাইদহে চলে না, এটাই তো সমস্যা। দর্শক যেমনটি শুনছিলেন যে এই 5 টাকার সংকটের কারণেই কিন্তু এই পরিবেশের সৃষ্টি হয়েছে, যেখানে ভাঙতি চাইলেও ভাঙতি দিতে পারছে না। এর পাশাপাশি 1 টাকা বা 2 টাকার কয়েন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ঝিনাইদহে চলে না, যার কারণে যাত্রী বা ইজি বাইক চালক উভয় দুজনকে এই কয়েন দিতে চাইলেও তারা নিতে চায় না, যার কারণে এই সংকট পরিস্থিতি তৈরি হয়েছে। এতক্ষণ সাথে ছিলাম আমি মফিজুল ইসলাম, ক্যামেরা ছিল নাইমুর রহমান স্বাধীন।